হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো কাঁচা আমের আমসত্ত্ব। এখানে আমি কাঁচা আম নিয়েছি কয়েকটা। আমগুলোকে এবার আমি ভালো করে ধুয়ে নিব। এ পর্যায়ে আমি ধুয়ে রাখা আমগুলো ভালোভাবে ছিলে নেব। আমি এখানে কাঁচা আমটাই নিয়েছি, আপনারা চাইলে পাকা আমও নিতে পারেন। তো এখন আমার সবগুলো আম ছিলা হয়ে গেছে। এখন আমি ছিলে রাখা আমগুলো পরিষ্কার জল দিয়ে আবারও ধুয়ে নেব। এবার আমি সবগুলো আম একটু ছুরির সাহায্যে ছোট ছোট টুকরা করে কেটে নেব। আমার আমগুলোতে আঁশ বেশি, আপনারা চেষ্টা করবেন আঁশ ছাড়া আম নিতে, তাহলে সহজে কাটা যাবে। তো বন্ধুরা, সবগুলো আম আমার কাটা হয়ে গেছে। এখন আমি চুলাতে একটি প্যান বসিয়ে নেব। এবার আমি প্যানে 1 কাপ জল দিয়ে দেব। জল দেওয়ার সাথে সাথে এখানে আমি সবগুলো আম দিয়ে দেব। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আমগুলো একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি চেক করে নিব আমগুলো সিদ্ধ হয়েছে কিনা। এখন আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এখন আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি আমগুলো নামিয়ে নেব। এখন আমি একটা ছাঁকনি দিয়ে আমগুলো ছেঁকে নেব, আমগুলোর মধ্যে যাতে একটুকু জল না থাকে। এখন আমি একটি চামচের সাহায্যে আমগুলো চেপে চেপে রস বের করে নেব। এখন আমার আমের সম্পূর্ণ রস বের করা হয়ে গেছে। চুলার মধ্যে আমি আবারও একটা প্যান বসেছি। প্যানের মধ্যে আমি সব রসটুকু ঢেলে দিয়ে দেব। এবার আমি ভালোভাবে আমের রসগুলা নেড়ে চেড়ে নেব। এখানে আমি 1 কাপের মতো চিনি দিয়ে দেব। চিনিটা ভালোভাবে নেড়ে চেড়ে নেব। চিনিটাকে এবার ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি ভালোভাবে আবার আমি নেড়ে চেড়ে নেব। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, না হলে নিচে লেগে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিয়ে এবার আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে অনবরত এটাকে নাড়তে হবে। এবার
এবার আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেব। সাথে মিশাতে কালারটা চেঞ্জ হয়ে আসছে। কালারটা চেঞ্জ হয়ে গেলে বুঝে নিতে হবে এটা আমাদের রেডি। এখন আমি একটা স্টিলের থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা আমার ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি জাল করে রাখা আমের রসটাকে এখানে ঢেলে দিব। ঢেলে এখন থালার মধ্যে সম্পূর্ণভাবে ছড়িয়ে নেব। এই কাজটি সাবধানে করবেন যাতে হাতে না লাগে। এটাকে আমি সারা রাত ফ্যানের নিচে রেখে দেব। এখন আমাদের আমসত্ত্বটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। একে রোদে শুকিয়ে নিলে বেশি সুস্বাদু হবে। এবার আমি থালা থেকে আমসত্ত্বটা উঠিয়ে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।